তো ফ্রেন্ডস, চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে যেটা ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছে ডুয়েল ট্রানজিস্টার দিয়ে অ্যাম্প্লিফিকেশান করা। ঠিক আছে, আজ অবধি আমি সমস্ত অপ-অ্যাম্প দিয়ে অ্যাম্প্লিফিকেশান করিয়েছি, কিন্তু এটা হচ্ছে ট্রানজিস্টার দিয়ে অ্যাম্প্লিফিকেশান করা। কিভাবে করা হয়, তো তার সঙ্গেই আমি অ্যাটাচমেন্টে একটা বেসের সার্কিট দিয়ে দিয়েছি। তো বেসটা হচ্ছে সাব বেস। ঠিক আছে, বলতে বেসটা অনেকটাই ডিপ বেস হবে ট্রানজিস্টারের ক্ষেত্রে। তো অনেকেই যারা ডেক বেসের সার্কিট বলছো, তো আমার ওইটাতে কাজ চলছে। ঠিক আছে, তোমরা তো জানো ভালো করে যে আমাদের এদিকে ডেক বেসটা এতটা চলে না, এতটা পপুলার নয়। তো আমি ওটা কাজ করছি শুধুমাত্র তোমাদেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা পাবে, তো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তা বাদেও আমার আলাদা অনেক কাজ আছে যেগুলো আমাকে করতে হয়। তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্রানজিস্টারের যে বায়াসিং, ট্রানজিস্টারের যে ফিডব্যাক, সেই সমস্ত কিছু ডিটেলসটা আমি কিন্তু সার্কিট সেকশানে বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা সার্কিট সেকশনটা মন দিয়ে দেখবে, স্কিপ করবে না। তো মন দিয়ে দেখলে কি করবে, যে তোমরা ওই সেকশনটাকে নিজেদের মতন আপডেট করতে পারবে। ঠিক আছে, আমি ধরো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তার মানে এই নয় যে আমার পছন্দের জিনিসটাই তোমরা ইউজ করবে। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দের জিনিস বানাও, আমি মেথড তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, যারা অবশ্যই চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দাও। এবং অ্যাডভান্স লেভেলের সার্কিট 5 তারিখে আসছে। আর সেকেন্ড যেটা হচ্ছে, তোমার অ্যাডভান্স লেভেলের সার্কিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হর্নের যে 5 ব্যান্ড প্রেসার বোর্ড হয় ওইটার ভিডিও আমি দেবো স্টেপ বাই স্টেপ। তারপরে ইকুয়ালাইজার সেকশন থাকছে। তো অবশ্যই জুড়ে থাকো ইলেকট্রস বেঙ্গলির সঙ্গে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন ইলেকট্রস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। তো চলো বেশি কিছু কথা না বলে টেস্টিং ভিডিও দিকে যাচ্ছি। চলে এলাম সার্কিট টেস্টিংয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, যার নাম্বারটা হচ্ছে BC 549। তো এই ট্রানজিস্টারটা আমি বায়াসিং করিয়েছি, দেখতে পাচ্ছ 100K ফিডব্যাক বায়াসিং করিয়েছি। আর তোমার এখানে বেসে ইনপুট করিয়েছি 6.8K। আর এখানে একটা 3 নম্বর থেকে 1 নম্বরে একটা PF দিয়েছি, যার ভ্যালু হচ্ছে 403। এটা সিরামিক। আচ্ছা, মিডিল থেকে 10K নিয়েছি, আর এখানে আছে আমার 68K। ঠিক আছে, তো এই ভ্যালুটা তোমরা চেঞ্জ করতে পারো, কম লাগালেও চলবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি টোটাল এখানে একটা কন্ডেন্সার নিয়েছি, এখানে সাপ্লাই আসছে আমার, এখানে একটা আমার ফিল্টার কন্ডেন্সার হয়ে যাচ্ছে। তো 3টা ফিল্টার কন্ডেন্সার আমি ইউজ করেছি, যার ভ্যালু থাকছে হচ্ছে, আমি লাগিয়েছি 1 মাইক্রোফ্যারাড, তোমরা 4.7 বা 2.2 লাগাবে। তো আমি সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ডেক বেস কাজ করে কিনা। তো এটা অ্যাকচুয়ালি ডেক বেসের অ্যাকচুয়ালি থ্রোয়িং মতন হবে, বুঝতে পেরেছো, হালকা থ্রোয়িং হবে। তো আমি সংটা প্লে করছি, দেখতে পাচ্ছ বেস কম আছে, এটা বেসের ভলিউম, আমি বেসটা তুলছি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এই সমস্ত বেস আমাদের দিকে চলে না, তোমাদের রিকোয়ারমেন্ট ছিল, তাই জন্যই আমি সার্কিটটা ডিজাইন করেছি। তো এখানে আরও একটা গেনার আমি সার্কিটে দেখিয়েছি, কিন্তু এখানে গেনারটা আমি ইউজ করিনি। সেই গেনারটা ইউজ করলে তোমার আরও ফ্রিকুয়েন্ট মানে সাউন্ডটা বাড়বে। ঠিক আছে, এখানে আমার সাউন্ডটা একটু কম আছে। আমি পাউন্ড সেন্টার ওকে বোঝাও, কবিতা
এটা শুনতে পেলে তোমরা। তো এটা হচ্ছে ফার্স্টের একদম হালকা ফুলকা ডেক বেসের সার্কিট। আমি নেক্সট অনেকটাই আপডেট করে দেবো। তো ধীরে ধীরে তোমরা যারা নতুন ডেক বেস বানাচ্ছ বা পুরনো অনেকেই আছো তারা বেটার বুঝতে পারবে। তো এখানে বায়োসিং সম্বন্ধে আমি একদিন বলবো যে ট্রানজিস্টার বায়োসিং কীভাবে করা হয়। তো চলো আমি সার্কিটের দিকে যাচ্ছি, সার্কিটটা দেখে নাও ফ্রেন্ডস। আমি অ্যাকচুয়ালি ট্রানজিস্টার সিম্বল এঁকে নিয়েছি। এটা হচ্ছে তোমার এনপিএন, এটা হচ্ছে তোমার পিএনপি, ঠিক আছে। এনপিএনের যে ইমিটারের যে মার্কটা থাকে সেটা হচ্ছে বাইরের দিকে থাকে, আর পিএনপির ইমিটারের যে মার্কটা থাকে ওটা বেসের দিকে থাকে, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। সেম এটাতে এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। তো এবারে আমি বায়োসিং করে দেখাচ্ছি। তো তোমার ফার্স্ট ট্রানজিস্টার আমি বায়োসিং করছি। তো ফার্স্ট ট্রানজিস্টারে এখান থেকে তোমার একটা 5.6K রেজিস্ট্যান্স হয়ে বেস থেকে ইমিটারে চলে যাবে 5.6K। তো এইখানের যে বেসটা ডাইরেক্টলি কন্ট্যাক্ট হবে এই পিনের কালেক্টরের সঙ্গে, ঠিক আছে। এই এনপিএন ট্রানজিস্টারের যে কালেক্টর আছে ওই পিএনপি ট্রানজিস্টারের বেসটা কালেক্টরের সঙ্গে কন্ট্যাক্ট হবে। তো এইবার এই যে ইমিটার থেকে বেসে এই যে ফিডব্যাকটা ইউজ করা হয়েছে, এই ফিডব্যাক থেকে এর আউটপুট হবে, ঠিক আছে, এর আউটপুট। তো আমি সবসময় বলেছি, অপ অ্যাম্পেও বলেছি যে যেটা আউটপুট ওটাই ফিডব্যাক, ঠিক আছে। তো এখানে থেকে আমার আউটপুট হলো, দিয়ে তোমার এই বেস থেকে, ঠিক আছে, এই এনপিএন এর যে বেস, এই বেস থেকে একটা 1 মেগা ওহমের রেজিস্ট্যান্স আমি অ্যাড করে দিলাম, 1 মেগা ওহমস। সেটা ডাইরেক্টলি কন্ট্যাক্ট হবে আউটপুট ফিডব্যাকের সঙ্গে। তো এর ফিডব্যাক হয়ে গেল 1 মেগা। তো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সেকেন্ড ট্রানজিস্টারের বেস পিন থেকে একটা পিএফ, যার ভ্যালু থাকবে 100 পিএফ। ওটা আমার কি হবে, গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার সেম ইমিটার পিনও ড্রেন পিন, এটা ড্রেনটা আমার গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। কেন আমার এখান থেকে আমার আউটপুট বা এখান থেকে আমার ইনপুট দেওয়ার কোনো দরকার নেই। তার কারণ আমি সেকেন্ড ট্রানজিস্টার থেকে নেব। এ যতটা বুস্ট করছে তারপরে আবার এও বুস্ট করছে, মানে এই ট্রানজিস্টারটা এনপিএন বুস্ট করছে প্লাস পিএনপিও বুস্ট করছে। তো এনপিএন পিএনপি ইউজ করলে কি হয়, তোমার বুস্টিংটা খুবই ভালো হয়, ঠিক আছে। তো এরও ডিটেলস আছে, সেটা আমি পরে একদিন সময় পেলে অবশ্যই ডিটেলসে ভিডিও করব। তো এখানে তোমার গ্রাউন্ড করে গেল। তো এই যে পিএনপির কালেক্টর পিন ওটাও কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার 3টে পিন আমি গ্রাউন্ড করে দিলাম। তো এইবার এই যে বেস পিন, এই বেস পিনে একটা কন্ডেন্সার ইউজ করব। কন্ডেন্সারের ভ্যালুটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। কেউ চাইলে 2.2K মতলব 2.2 মাইক্রোফ্যারাডও ইউজ করতে পারো। তো এখান থেকে আমার সিগন্যালটা কিন্তু ইন হয়ে যাবে। তো আমি নেটওয়ার্কটায় আসছি, এখানে পুরো কমপ্লিট করে নেটওয়ার্কটায় আসছি। তো এটা হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে এইখানে এই যে পজিশনটায় এইখানে একটা আমি পিএফ দেব, যেটা কি কাজ করবে, এই পিএফটার ভ্যালু থাকবে 47 পিএফ। এটার কাজ কি, এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা দিয়েছো এর রেশিও প্রবলেম যাতে না হয় তার জন্য এখান থেকে একটা সাপোর্টিং পিএফ দেওয়া হলো, যেরকমই আইসিতে আমি দেই সেই রকমই। তো এইখান থেকে ঠিক পিএনপি ট্রানজিস্টারের যে এমিটার আছে ওইখান থেকে আমার আউটপুট হবে। আমি একটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি, যার প্লাস পয়েন্টটা থাকবে, মাইনাস পয়েন্টটা দিয়ে আউট হবে, ঠিক আছে। এবার আমাকে এই দুটো ট্রানজিস্টারকে অন করতে হলে আমাকে সাপ্লাই দিতে হবে। এই ট্রানজিস্টার অ্যাকচুয়ালি কাজ করে 9 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত, ঠিক আছে। তো এর বেশি ভোল্ট দিলে ট্রানজিস্টারটা গরম হতে শুরু করে এবং এক সময় এসে নষ্ট হয়ে যায়। তো আমার গ্রাউন্ড এখানে চলে এলো। তো আমি এখান থেকে একটা লোড রেজিস্ট্যান্স বলতে প্রোটেক্ট রেজিস্ট্যান্স যেটাকে বলা হয়, এটা দিলাম 470 ওহমস, যেটা আমি আইসির 8 নম্বর পিনে এবং 4 নম্বর পিনে ইউজ করি। সেম
এটা 470 ওহমসের একটা প্রোটেক্ট রেজিস্ট্যান্স দেওয়া হলো। কোনো কারণে যদি ফ্ল্যাকচুয়েট বা কোনো কিছু প্রবলেম হয় তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু জ্বলে যাবে। এটা যত কম ভ্যালু থাকবে ততটা বেটার। তো এইখানে আমি +9 ভোল্ট টু 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। তো আমার ট্রানজিস্টারটা দুটো অন হয়ে গেল, আর এখান থেকে আমার সিগন্যাল ইন হচ্ছে, এখান থেকে আউট হয়ে গেল। এইবার এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা এসছে, এখানে যে পিএফটা গ্রাউন্ড হচ্ছে ঠিক এর পাশে, ঠিক আছে, ঠিক এর পাশে একটা রেজিস্ট্যান্সকে গ্রাউন্ড করে দেব। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হবে 220K। তো আমি অ্যাডভান্স লেভেলের সার্কিটে কিন্তু এইরকম সিস্টেম আছে, যেটা হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের সার্কিট আমি দেবো বলেছি, এইরকম সিস্টেমই আছে, তোমাদেরকে ওখানেও বুঝিয়ে আমি বলবো। তো সেটা আইসি দিয়ে হচ্ছে, এটা ট্রানজিস্টার দিয়ে হচ্ছে, ঠিক আছে, ফারাক কিছুই নয়। এইবার একটা আমি বেসের নেটওয়ার্ক তৈরি করছি। তো বেসের নেটওয়ার্কে যেটা লাগে, যেটা হচ্ছে আরসি নেটওয়ার্ক, সেটা হচ্ছে ভলিউমের 1 নম্বর পিন, ভলিউমের 2 নম্বর পিন, ভলিউমের 3 নম্বর পিন, ঠিক আছে। তো এইখানে 1 নম্বর পিন থেকে একটা 10K হয়ে 10K এখানে একটা ক্যাপাসিটর হবে, যার ভ্যালু থাকবে 1 মাইক্রোফ্যারাড। এখানে আমার সিগন্যালটা কিন্তু ইন হলো। এটা ট্রানজিস্টার বলতে এটা হচ্ছে তোমার অ্যাম্প্লিফিকেশানের ইন, এটা হচ্ছে তোমার নেটওয়ার্কের ইন। তো 3 নম্বর পিনটা আমার ডাইরেক্টলি এখান থেকে একটা 10K রেজিস্ট্যান্স হয়ে আউটপুটে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার এটা কিন্তু ফিডব্যাকটা কিন্তু আমার হয়ে গেল। আমি আগেও বলেছি, এখনও বলছি, যেটা ফিডব্যাক পিন ওটাই আউটপুট পিন, যেটা আউটপুট ওটাই ফিডব্যাক। আইসির ক্ষেত্রেও সেম, ট্রানজিস্টারের ক্ষেত্রেও সেম। তো আমার এইখানে মিডিল পিনটা, যে মিডিল পিন থেকে একটা রেজিস্ট্যান্স আমি ইউজ করছি, যার ভ্যালু হচ্ছে 22K। তারপরে আমি একটা পিএফকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা 473 ইউজ করতে পারো, 223 ইউজ করতে পারো, ঠিক আছে, 683 ইউজ করতে পারো, 823 ইউজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ, যে বেসটা তোমাদের পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো। তো এই বেসটা কিন্তু খুব ভারী হবে। তো এরপরে আমার আর একটা রেজিস্ট্যান্স আমি ইউজ করছি, যেটার ভ্যালু হচ্ছে 33K। ওইখান থেকে কিন্তু আমার ডাইরেক্ট অডিওটা ইন হয়ে যাচ্ছে সেকশানে। তো আমি একবার ভালো করে বুঝিয়ে দিই, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশান। এখানে আমার রেজিস্ট্যান্সটা দিয়ে অডিওটা যে ইন হচ্ছে, এখানে কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা কাট অফ হয়ে যাচ্ছে, মানে মিড আর হাই ফ্রিকোয়েন্সিটা এখানে পিএফ দিয়ে গ্রাউন্ড করে দিলাম, তো কাট অফ হয়ে গেল। ওই ফ্রিকোয়েন্সির বেরিয়ে গেল 33K দিয়ে তোমার একটা ক্যাপাসিটার দিয়ে আমার টোটাল যে অ্যাম্প্লিফিকেশান সিস্টেম আছে ওইখানে কিন্তু ইনপুটটা হলো, বুঝতে পেরেছো। দিয়ে আমার অডিওটা আউট হয়ে গেল এইখান দিয়ে। তো আমার অডিও ইন, অডিও আউট, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সার্কিট। তোমরা অবশ্যই মন দিয়ে সার্কিটটা দেখো। তো তোমাদের একটাই কথা বলছি যে লাস্ট মানে এন্ড অফ দ্য পজিশনে এসে সার্কিট দেখো না, ঠিক আছে। সার্কিটটা কমপ্লিটলি দেখো, না হলে বুঝতে পারবে না, তোমরা শুধু কপি করতে পারবে, নিজেরা আর কোনো দিন বানাতে পারবে না। তো এই হচ্ছে টোটাল সার্কিট। তোমরা এটা বানাও, কেমন রেজাল্ট হলো অবশ্যই আমাকে জানাবে। আমি টেস্টিংয়ে দেখিয়েছি, ঠিক আছে। আর আমি বলতে ডেক বেসের গান এটাই ভালো চলে, আর আমাদের আরসিএফের গান তো বেস আসছে ভালো বেস। তো অবশ্যই তোমরা বানাও। আজকের মতো এইটুকুই। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও। বাই বাই ফ্রেন্ডস।